অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মঞ্চকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বৃন্দাব রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ নবম পরিচ্ছেদ গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য। আজ নবম অধ্যায়ে অন্তিম লীলার নবম অধ্যায়ে গোপীনাথ পট্টনায়ককে কিভাবে উদ্ধার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বাৎসল্য প্রেমে তার সংক্ষিপ্ত সার আপনাদের সামনে পঠন করে শোনানো হচ্ছে। আপনারা কৃপা করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রতিদিন নূতন ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে এবং চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক এই ভাষ্য আপনারা শ্রবণ করবেন। তাতে আপনাদের অনেকটাই পরপারের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। হরে কৃষ্ণ হরি বল। নবম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সারে বলা হয়েছে, ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ক সরকারি কর্মচারীর কার্যে নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি রাজকোষের কিছু অর্থ নষ্ট করেছিলেন। সুতরাং রাজা প্রতাপরুদ্রের জ্যেষ্ঠ পুত্র বড় জানা আদেশ দিলেন, গোপীনাথ পট্টনায়ককে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এইভাবে গোপীনাথ পট্টনায়ককে হত্যা করবার জন্য চাঙ্গার উপরে উত্তোলন করা হলো, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে তিনি মুক্ত হলেন। অধিকন্তু তাকে পূর্বাপেক্ষা উচ্চ পদে অভিষিক্ত করা হয়েছিল। হরে কৃষ্ণ। এই তোরা অত কথা বলছি কেন? এই
অগণ্য ধন্য চৈতন্য গণনানাং প্রেম বন্নয়া নয় ধন্য জন সম্ভমর শস্যানুপতাম। অসংখ্য গৌরবান্বিত চৈতন্য ভক্তের প্রেম বন্যার দ্বারা হতভাগ্য জনগণের অন্তঃকরণ রূপ মরুভূমিতে জলমগ্ন হয়েছিল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় জয় নিত্যানন্দ করুণ হৃদয়, করুণ হৃদয়। দয়াময় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, করুণ হৃদয়, করুণ হৃদয় নিত্যানন্দ প্রভুর জয়। জয় দ্বৈত জয় জয়, জয় দ্বৈত আচার্য জয়, জয় দয়াময়, জয় গৌরাঙ্গ ভক্ত, জয় গৌর ভক্তগণ সব রসময়। জয় দ্বৈত আচার্য জয়, জয় দয়াময়, জয় গৌর ভক্তগণ সব রসময়। অত্যন্ত দয়াময়, অত্যন্ত দয়াময় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, রসময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করেন কৃষ্ণ প্রেমের রঙে। শ্রী চৈতন্য এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে তার ভক্তদের সঙ্গে নীলাচলে বাস করছিলেন। অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ তরঙ্গম, নানাভাবে ব্যাকুল প্রভুর মনে আরঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরে বাইরে নিরন্তর কৃষ্ণ বিরহে উদ্বেলিত ছিলেন। তার দেহ এবং মন নানা প্রকার দিব্য ভাবে ব্যাকুল হয়েছিল। দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রি রায় সর্বেশনে রস আস্বাদন। দিনের বেলা তিনি নিত্য কীর্তন করতেন এবং মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, আর রাত্রে রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত রস আস্বাদন করতেন। ত্রিজগতের লোক আসি করেন দর্শন, যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেম ধন। ত্রিজগতের লোক এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন এবং যিনি তাকে দর্শন করতেন তিনি কৃষ্ণ প্রেম ধন লাভ করতেন। মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নর, সপ্ত পাতালের যত দৈত্য বিষধর। মানুষের বেশ ধারণ করে দেবতা, গন্ধর্ব, কিন্নর এবং সপ্ত পাতালের দৈত্য এবং সর্প সদৃশ প্রাণীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যত জন, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যত জন, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। সপ্তদ্বীপ এবং নবখণ্ডে সমস্ত অধিবাসীরা নানা বেশ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। প্রহ্লাদ বলি ব্যাস আদি মুনিগণ, প্রহ্লাদ বলি ব্যাস
আদি মুনিগণ। আসি প্রভু দেখি প্রেমে হয় অচেতন। আসি প্রভু দেখি প্রেমে হয় অচেতন। প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, ব্যাসদেব, সুখদেব আদি মুনি ঋষিরা এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণ প্রেমে অচেতন হতেন। কোন কোন ঐতিহাসিকের মতে প্রহ্লাদ মহারাজের জন্ম হয় ত্রেতা যুগে পাঞ্জাবের মুলতান শহরে। কশ্যপ বংশীয় রাজা হিরণ্যকশিপুর পুত্র রূপের তার জন্ম হয়। প্রহ্লাদ মহারাজ ছিলেন এক মহান বিষ্ণু ভক্ত, কিন্তু তার পিতা ছিলেন বৈষ্ণব বিষ্ণু বিদ্বেষী। পিতা পুত্র মনোভাবের এই বিরোধের ফলে দৈত্য পিতা প্রহ্লাদকে নানাভাবে নির্যাতন করেছিলেন, কিন্তু এবং বধ করার চেষ্টা করেছিল। সেই নির্যাতন যখন অসহ্য হয়ে ওঠে, তখন পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহ দেব রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পৌত্র। প্রহ্লাদ মহারাজের পুত্র ছিল বিরোজন এবং তার পুত্র ছিল বলি। বামন দেব রূপে ভগবান আবির্ভূত হয়ে বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ত্রিভুবন অধিকার করেন। এইভাবে বলি মহারাজ বামন দেবের মহান ভক্তে পরিণত হন। বলি মহারাজের 100 পুত্র, 100 পুত্র ছিল। তাদের মধ্যে সকলের জ্যেষ্ঠ মহারাজ বান ছিলেন সবচাইতে প্রসিদ্ধ। ব্যাসদেব পরাশর মুনির পুত্র, তিনি সত্যবতেয় এবং কৃষ্ণ দ্বৈপায়ন বাদরায়ণ মুনি নামেও পরিচিত। ইনি সাধারণ মানুষের সুবিধার জন্য বেদকে 4টি ভাগে বিভক্ত করেন: সাম, যজু, ঋগ এবং অথর্ব। তিনি 18টি পুরাণ, ব্রহ্মসূত্র এবং তার স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। তিনি ছিলেন ব্রহ্ম সম্প্রদায় ভুক্ত এবং নারদ মুনির শিষ্য। সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র। তিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং ব্রহ্মজ্ঞ, কিন্তু পরে তিনি শ্রীকৃষ্ণের এক মহান ভক্তে পরিণত হন। তিনি মহারাজ পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেন। বাহিরে পুকারে লোক দর্শন না পায়া, কৃষ্ণ কহ বলেন প্রভু বাহিরে আসিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে লোকেরা বাইরে প্রবল কলরব করতেন, এবং তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাইরে এসে তাদের বলতেন, কৃষ্ণ নাম কীর্তন করো। প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মতো যায় প্রভুর রাত্রি দিবসে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সমস্ত লোকেরা কৃষ্ণ প্রেমে মগ্ন হতেন। এইভাবে মহাপ্রভুর রাত্রি এবং দিন অতিবাহিত হতো। একদিন লোক আসি প্রভুরে নিবেদিল, গোপীনাথের বড় জানা চাঙ্গে চড়াইল। একদিন লোকেরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ককে রাজার জ্যেষ্ঠ পুত্র বড় জানা চাঙ্গে চড়িয়েছে। চাং হলো দণ্ডনীয় ব্যক্তিকে হত্যা করা এক ধরনের কৌশল। এটি একটি উচ্চ মঞ্চ বিশেষ, যার উপর অপরাধীকে দাঁড় করানো হয়। মঞ্চের নিচে খাড়াভাবে অনড়, খড়গ সকল রক্ষিত থাকে। মঞ্চের উপর থেকে দণ্ডনীয় ব্যক্তিকে
খড়গের উপর ফেলে দিয়ে তার প্রাণ নাশ করা হতো। কোনো কারণে গোপীনাথ পট্টনায়ককে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছিল এবং তাই তাকে চাঙের উপরে উঠানো হয়েছিল। তলে খড়গপাতি তারে উপরে দাঁড়িবে, প্রভু রক্ষা করেন যাবে তবে নিস্তারিবে। চাঙের নিচে খড়গ পাতা হয়েছে এবং উপর থেকে গোপীনাথকে তার উপর ছুঁড়ে ফেলে দেওয়া হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি তাকে রক্ষা করেন তাহলেই কেবল রক্ষা পেতে পারে। সব অংশে তোমার সেবক ভবানন্দ রায়, তার পুত্র তোমার সেবকে রাখিবে জুয়ায়। তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, ভবানন্দ রায় এবং তার পরিবারের সকলে আপনার সেবক, তাই তার পুত্রকে রক্ষা করা আপনার উচিত। প্রভু করে রাজা কেহ, প্রভু কয়ে রাজা কেনে করয়ে তারণ, তবে সেই লোক কহে সব বিবরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, রাজা কেন তাকে দণ্ড দিচ্ছেন? তার জন্য তখন তারা সমস্ত ঘটনা খুলে বললেন। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভাই, সর্বকাল হয় তেহ রাজ বিষয়ী। তারা বললেন, রামানন্দ রায়ের ভাই গোপীনাথ পট্টনায়ক দীর্ঘকাল রাজার সম্পত্তি রক্ষকের কাজ করত। মাল জ্যাঠা দণ্ড পাটে তার অধিকার, সাধি পারি আনি দ্রব্য দিল রাজদার। তিনি মালজ্যাঠা দণ্ডপাট নামক স্থানের অধিকারী এবং সেখানে কর আদায় করে তিনি রাজকোষে জমা দেন। 2 লক্ষ কাহন তার ঠাঁই বাকি হইল, 2 লক্ষ কাহন কইরে রাজা তো মাগিল। এক সময় রাজকোষে তার 2 লক্ষ কাহন কড়ি বাকি পড়ে গেল এবং রাজা তখন সেই 2 লক্ষ কাহন কড়ি তার কাছে দাবি করলেন। তেহ কহে স্থূল দ্রব্য নাহি যে গুণী দিব, ক্রমে ক্রমে বেচি কিনি দ্রব্য ভরিব। গোপীনাথ পট্টনায়ক তখন রাজাকে বললেন, আমার কাছে এমন কোনো স্থূল দ্রব্য নেই যে এখনই আমি আপনাকে সেই অর্থ দিতে পারি। দয়া করে আপনি আমাকে কিছু সময় দিন, তাহলে ধীরে ধীরে আমি বেচাকেনা করে সেই অর্থ ফিরিয়ে দেব। ঘোড়া 10 বার হয় লহ মূল্য করি, এত বলি ঘোড়া আনে রাজধারে দ্বারে ধরি। আমার কাছে 10-12টি ঘোড়া আছে, সেগুলি যথাযথ মূল্য দিয়ে আপনি কিনে নিন। এই বলে তিনি সেই ঘোড়াগুলি রাজদ্বারে নিয়ে এলেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত চৈতন্য চরিতামৃতের 8ম লীলার শ্লোক রাখা হলো। আগামী দিনে আবার পরের থেকে আরম্ভ করা হবে। আপনারা কৃপা করে তা শ্রবণ করবেন এবং এটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের চরণের ধুলি আমার একান্ত কাম্য। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরি বল, হরি বল, হরি বল।